হদলপুর গ্রামের নতুন মোড়লের নাম হারু। দুপাতা লেখাপড়া শিখে সে কোনো কুসংস্কারে বিশ্বাস করে না, ভূতেও বিশ্বাস করে না। কিন্তু তার গ্রামের লোকেদের ভূতে ভীষণ বিশ্বাস। রাত্রির 8টার পরে গ্রামের লোকেরা কেউ বাইরে পর্যন্ত বেরোতে চায় না। সেদিনকে গ্রামের বটগাছের তলায় সবাই মিলে বসে আড্ডা হচ্ছিল। মোড়ল হারুও রয়েছে, ইয়াসিন মোল্লাও রয়েছে, রিয়াজউদ্দিন রয়েছে, আরো অনেকে রয়েছে। হারু মোড়ল তাদের গ্রামের কাছাকাছি যে ভুবনপুরের মাঠ রয়েছে সেই মাঠ পেরিয়ে যেতে চায় মুর্শিদাবাদ। সঙ্গে নিতে চায় তাদের সবুজ সংঘ ক্লাবের গদাকে, কারণ গদাটার চেহারা হলো মোষের মতো। কিন্তু মোষের মতো চেহারা হলে কি হবে, ও বেটা বড্ড ভীতু। প্রথমে রাজি হয়নি, কিন্তু হারু মোড়ল অনেক করে তাকে রাজি করিয়েছে তার সঙ্গে যেতে। এবারে বলি, ভুবনপুরের মাঠের মধ্যে দিয়ে কেউ কেন যেতে চায় না? ভুবনপুরের মাঠ তো নয়, গাছগাছালিতে ভর্তি, কিন্তু কোনো লোকালয় বা গ্রাম নেই। মাঠ যেন একটা সমুদ্র, শেষই হয় না। ইয়াসিন মোল্লা বলল, যাসনি হারু, ও মাঠে যে কত লোক দিনে রাতে ঘুরে ঘুরে পাগল হয়েছে কি বলবো। একবার মাঠের মধ্যে গেলে পথ চিনে বেরিয়ে আসা খুব মুশকিল বাপ। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্প কথার ঝুলিতে আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি স্বপন বুড়োর লেখা ভৌতিক কাহিনী ঘোড়েল ভূতের সঙ্গে। শুনতে থাকুন। হারু মোড়ল ইয়াসিন মোল্লার কথা শুনল না। সে বলল, ওসব কথা বলল না তো চাচা, এটা হলো গিয়ে বিজ্ঞানের যুগ। মানুষ আফ্রিকা আবিষ্কার করেছে, 7 সমুদ্র ঘুরে আমেরিকা আবিষ্কার করেছে, আর তোমরা পড়ে আছো ভূতেকে নিয়ে। আমি ভুবনপুরের মাঠ পেরিয়ে মুর্শিদাবাদ যাবই, ওইটাই শর্টকাট রাস্তা বটে। ইয়াসিন মোল্লা সেসব কথা শুনে বলল, ভাইপো পারলি তো ভালোই, কিন্তু জেদ করা ভালো নয় গো। রিয়াজউদ্দিন বলে, যেতিছ যাও, বারণ কইলে তুমি যখন শুনবে না, তবে অন্তত 7 দিনের চিরগুড় সঙ্গে নে যাও। হারু মোড়ল বলে, 7 দিনের কেন? রিয়াজউদ্দিন বলল, যদি 7 দিন ধরে ঘুরে মরতে হয়, হাতের পা সঙ্গী থাকা ভালো। হারু মোড়ল বলে, আগামীকাল মঙ্গলবার সকাল সকাল বেরিয়ে পড়ব। সবাই বলে, ঠিক আছে, তুমি একবার ভুবনপুরের মাঠ পেরিয়ে যদি মুর্শিদাবাদ যেতে পারো, আমাদের সবার পক্ষেই সুবিধা হয়। অনেক ঘুরি ঘুরি যেতে হয় আমাদের। হারু মোড়ল বলে, সেই জন্যই তো যেতেছি চাচা। গরুর গাড়ি নিয়ে ঘুরে মুর্শিদাবাদ যেতে 7 দিন সময় লাগে, আর ভুবনপুরের মাঠ পেরিয়ে যদি 1.5 দিনে যাওয়া যায়, কত সুবিধা বলো দেখি। তোমরা শুধু শুধু ভয় পাও। সবাই বলে, তা তো বটেই, কিন্তু ওসমান মিয়া কেবল বেইচ্ছে ফিরেছিল ভুবনপুরের মাঠ থেকে, কিন্তু সে আর মনীষী রইল না, পাগল হয়ে গেছে। সেই ভয়ে ওই ভুবনপুরের মাঠ দিয়ে কেউ যেতে ভরসা পায় না। পরদিন হারু মোড়ল গদাই ঘোষকে নিয়ে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ল। গ্রামের লোকেরা তাদের গলায় মালা পরিয়ে দিল, দুজনের কাঁধে 2টো ঝোলা, তাতে চিড়ে গুড় আর 2 বোতল করে জল। গদাই ঘোষ সঙ্গে একটা মোটা লাঠি নিয়েছে। বলল, লাঠিটা সঙ্গে থাকা ভালো, ভূতের সঙ্গে দেখা হইলে লাঠির বাড়ি মেরে মাথা ফাইটতে দেব।
হারু মোড়ল সাহস দেখিয়ে বলল, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ চাইল মাঠে, ওরা করবি কি। সকলে বেশ চটাপট হাত তালিয়ে দিল। বেরিয়ে পড়ল দুজনে বুক চিতিয়ে। খানিকটা এগিয়ে যেতেই ইয়াসিন মোল্লা বলল, সাহস দেখে তো বেরিয়ে গেল, আল্লাহ এবার ভালোয় ভালোয় ফিরে আসতে পারলে হয়। হারু মোড়ল আর গদাই ঘোষ সোজাসুজি এগিয়ে চলল। ওদের পচাই মণ্ডল বলেছিল, একবার ভুবনপুরের মাঠ পেরিয়ে নাক বরাবর যেতে পারলেই মুর্শিদাবাদ, 4 দিনের পথ 1.5 দিনে যাওয়া যায়। হারু জিজ্ঞাসা করল, গদা টর্চ সঙ্গে লিয়েছিস? সে তোমারে বলতে হবে না দাদা, কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে। কি রে? রাত হলি কোথায় থাকবো? তোর বেটা, অভিযানে বেইরে অত ভাবলি চলে না রে গদা। তা তুমি ঠিক বলেছ দাদা, ঠিক কথা, হক কথা। কিন্তু যতটা তারা সহজ মনে করেছিল আসলে কিন্তু বেশ কঠিন। বোঝা গেল কয়েক ঘন্টা চলার পর। একটা গাছের নিচে বসে দুজনে বিশ্রাম করলো, জল টল খেলো, চিড়ে খেলো। তারপরেই দেখলো সব গোলমাল হয়ে গেছে। বলল, এবার কোন দিকে যেতে হবে বল দেখি। হারু বলে, আমি তো কিছু ঠাউর করতে পারছি না রে, আমরা কোন দিক থেকে আলাম। দূরে দেখা গেল কালো মতো একটা বুড়ো ঠুকঠুক করতে করতে আসছে। পরনে ধুতি, খালি গা, মাথায় ছোট একটা বোঁচকা, হাতে লাঠি। হারু বলল, দাঁড়া দাঁড়া, বুড়াটাই এদিক পানেই আসছে, ওনারে জিজ্ঞেস করি, তারপরে এগুই যাব। বুড়ো আসতেই হারু জিজ্ঞাসা করে, ও দাদু, মুর্শিদাবাদ জাতি হবে, কোন দিকিতে যাব? বুড়ো উত্তর দিক দেখিয়ে বলল, এর জন্য ভাবনা কি, আমি তো মুর্শিদাবাদ থেকেই আলাম, সিধে নাক বরাবর সারা রাত ধৈর্য চড়তে পারলে ভোরেই পৌঁছে যাবি। বলেন কি দাদু? বুড়ো খিঁচিয়ে বলে, ঠিকই বলছি, এ পথে আমি একবার কইরে যাতায়াত করি মাসে। মেয়ের বাড়ি ভগবানপুর, প্রতি মাসে একবার কইরে খোঁজ নিতে যাই। অতএব বুড়োর দেখানো পথে উত্তর দিক ধরে ওরা দুজনে হেঁটে চলল। চলছে তো চলছে, পথের শেষ নাই। অতএব সন্ধ্যা হয়ে আসতেই আর একটা গাছের নিচে ওরা আশ্রয় নিল। গদাই বলল, এতটা চিড়ে না নিয়ে এলেই ভালো হতো গো দাদা। হারু মোড়ল বলে, কেন? গদাই বলে, কালকের মধ্যে যখন পৌঁছে যেতেছি, তাছাড়া ওখানে যখন তোমাদের বাড়ি। হারু মোড়ল বলে, তা যা বইলেছিস, রাতের বেলা কি পথ চলবি নাকি এখানে শুবি? গদাই বলে, ক্ষতি কি, যতটা পারি নাক বরাবর চলতি থাকি না কেন, ভোরে যখন পৌঁছেই যাব, আর যখন চলতি না পারবো কোথাও না কোথাও বইসে পড়ব, সঙ্গে যখন টর্চ রয়েছে ভাবনা কি। অতএব খেয়ে দিয়ে আবার তারা চলা শুরু করলো। চলতে চলতে রাত ঘনিয়ে এলো। একসময় সামনে টর্চ ফেলতে দেখা গেল আবার সেই কেলে বুড়ো। ওরা তো অবাক। ওরা বলে, আরে দাদু যে, আপনি এদিকে কি করে এলেন? আপনি তো উল্টো দিকেতে যেতেছিলেন। বুড়োটা কেমন যেন গা কাঁপানো খিলখিল করে হেসে ওঠে। বলে, আমি উল্টো দিকিতে আসিনি, তোমরাই উল্টো দিকিতে আসছো বাবু। হারু মোড়ল বলে, কি যে বলেন, আপনি তো উত্তর দিক দেখে দিলেন, আমরা তো সেই নাক বরাবর আসতেছি। বুড়ো বলে, তা হতে পারে, তবে এই মাঠের মধ্যে কি জানো, ভুল তো মানুষেরই হয়। আর দেরি না করে সিধা দক্ষিণ দিকিতে যাও। দক্ষিণ দিকিতে গিয়ে একটা ঝাঁকড়া বটগাছ দেখতে পাবে, ব্যাস, আর চিন্তা নাই কো, বটগাছ থেকে উত্তর দিকিতে চলে যাবে। হারু মোড়ল বলে, রাতের বেলা এ পথে কোনো বিপদ নেই তো দাদু? বুড়ো বলে, ভয় করলি ভয়, ভয় না করলি কোনো ভয় নেই।
আর যদি কেউ ভয় দেখাতে আসে বলবে আমরা গোড়েল খুড়োর লোক। মোড়ল বলে, বলেন কি দাদু, আপনাকে সবাই চেনে নাকি? বুড়ো হাসে, বলে, ঠিক বলছি, যা বলছি তা শোনো। অতএব আবার চলা শুরু হলো। চলতে চলতে জান কাবার হয়ে যাবার জোগাড়। এক জায়গায় দুজনে বসে বিশ্রাম নিতে থাকলো। রাত ভোর হয়ে এসেছে। ভোর হতেই দেখা গেল একদল লোক পালকি নিয়ে আসছে। হারু তাদের জিজ্ঞাসা করে, কোথায় যেতেছেন গো? তারা বলে, মোদলপুরে। হারু মোড়ল বলে, মোদলপুর? ও তো আমাদের গা গো, কোথা থেকে আলেন? ভুবনপুর থেকে, আর 2 ক্রস পথ তো হোদলপুর। হারু মোড়ল অবাক হয়, বলেন কি মশাইরা, আমরা তো কাল সকালে হোদলপুর থেকে মুর্শিদাবাদ যাব বইলে বেরিয়েছিলাম, আবার সেই হোদলপুরের কাছেই চলে এলাম কি? সেই পালকির দলের সঙ্গে ছিল এক মাঝবয়সী লোক। সে বলল, ওরে বাবা, আপনারা নিশ্চয়ই ঘোড়েল ভূতের পাল্লাতে পড়েছিলেন গো। হারু মোড়ল বলে, কি কইরে বুঝলেন? সেই লোকটি বলে, নইলে এতক্ষণে তো মুর্শিদাবাদ চলে যেতেন। যদি বাঁচতে চান এক্ষুনি আমাদের সঙ্গেতে হোদলপুরে ফিরে চলুন। একবার যখন ঘোড়েল বুড়োর নজর আপনাদের উপর পড়েছে, ঘুইরে ঘুইরে মারবে ক্ষণে। কিছু দূরে দেখা গেল সেই কেলে উটকো বুড়োটা। খিলখিল করে হেসে উঠল, গা কাঁপানো হাসি, মাঠ কাঁপানো হাসি। বলল, ওই ওদিকে কোথায় যেতেছিস ওনাদের সঙ্গে? আয় আয়, আমার সঙ্গে আয়, তোদের দুজন রেই মুর্শিদাবাদ পৌঁছে দেবানে। গদা রেগে গিয়ে লাঠি তুলে বলল, আর তোমার চক্করে পড়ি, এদিকে আসো, লাঠি দিয়ে মাথা ভাঙিয়ে দেব না। ঘোড়েল ভূত খিলখিল করে হেসে উঠে বলল, ওনারা আসি পড়লেন তাই এ যাত্রায় খুব বেঁচে গেলি রে, নইলে ঘুইরে ঘুইরে তোদের মারতাম।